প্রথম আলো সাংবাদিক গিয়ে হিন্দুদেরকে বলেছে যে আপনারা বাড়িঘর করেন, আপনারা টিন সব খোলেন, আগুন লাগান। সেগুলো প্রথম আলো সাংবাদিক ছবি তুলেছে আগুন লাগানোর পরে। তুলে তারপরে পরের দিনের পত্রিকায় তারা নিউজ করেছে যে হিন্দুদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা। যে জজ মিয়া নাটক, এটা প্রথম আলোর সংবাদের ভিত্তিতেই হয়। আমি সেই জজ মিয়াকে খুঁজে বের করেছি এবং সেই জজ মিয়া বলেছে প্রথম আলো তাকে 2 লাখ টাকা দিয়েছে। এই প্যারালাল তো বাংলাদেশে কোনো সাংবাদিক হইতে পারবে না, কোনো পত্রিকা হইতে পারবে না। সো আপনারা যারা বলেন যে প্রথম আলো ডেইলি স্টারের মতো হতে হবে, প্রথম আলো ডেইলি স্টারের মতো বাংলাদেশে কোনো পত্রিকা হইতে পারবে না। বাংলা এডিশন আজকে 1 সপ্তাহ বাংলাদেশে নাই। এই 1 সপ্তাহের ভেতরে তারা কেরানীগঞ্জে জঙ্গি আস্তানা খুঁজে বের করেছে। পরে জানা গেল কি? সেই আলামিন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের আমলে এই এটিইউ, তারপরে সিটিটিসি, এদের নিয়ন্ত্রিত যেই পুলিশের যেই গ্রুপটা ছিল, ভারতের হয়ে কাজ করত, তারা এই আলামিনকে বিভিন্ন মামলায় ব্যবহার করত। বিভিন্ন ঘটনা ইনসিডেন্টে নিয়ে তাকে বসাতো। সে হলো আ মানে বোমা বানাতে পারে। তাকে দিয়ে একটা মামলা করা হতো এবং সব মামলাতে, অনেকগুলো মামলাতে সে আসামি। সেই আলামিনকে দিয়ে আবার ফের আজকে এই বোমা বানিয়ে তারপরে সেখানে নাটকটা সাজানো হলো। এই গত 1.5 বছরে বাংলা এডিশন রংপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বিভিন্ন জায়গায় অন্তত 10 টা জায়গায় প্রথম আলোর এই রংপুর, লালমনিরহাট অথবা কুড়িগ্রাম আমার মনে নাই। সেখানে প্রথম আলোর সাংবাদিক গিয়ে হিন্দুদেরকে বলেছে যে আপনারা বাড়িঘর করেন, আপনারা টিন সব খোলেন, আগুন লাগান। সেগুলো প্রথম আলোর সাংবাদিক ছবি তুলেছে আগুন লাগানোর পরে। তুলে তারপরে পরের দিনের পত্রিকায় তারা নিউজ করেছে যে হিন্দুদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা। অথচ কিন্তু ইলিয়াস হোসেন, হিন্দুরাই আপনি আমাদেরকে যে বলেছে যে তারা এই কাজগুলো করেছে। সো এইভাবে তারা যদি সাংবাদিকতা করে, এই সাংবাদিকতা করে তো বাংলাদেশে কেউ প্যারালাল হইতে পারবে না। কারণ কিন্তু তারা তো ইলিয়াস তাদের হোসেন, মূল আপনি যে অবস্থান অভিযোগের থেকে। কথাগুলো বলছেন, মানে আমি যদি একটু এখানে যুক্ত করি, আপনি যে অভিযোগের কথা বলছেন, ডক্টর ভট্টাচার্য যেটি বললেন যে এগুলো তো আসলে রাষ্ট্রদ্রোহিতা কিংবা ক্রিমিনাল অফেন্স, কিন্তু তার বিপরীতে মানে যেভাবে প্রথম আলো ডেইলি স্টার আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, তার মধ্য দিয়ে কি আসলে প্রথম আলো ডেইলি স্টারের কোনো পরিবর্তন কি আদৌ হবে, কিংবা এগুলোর আসলে সুবিচার হবে কিনা? আচ্ছা, সেক্ষেত্রে আসলে জি, আচ্ছা, একটা একটা আপনি কি আমাকে প্রশ্ন করলেন না দাদাকে? আপনাকে আপনার কাছে আচ্ছা, জানতে আমি চাচ্ছি। একটা আমি একটা কথা বলি। আজকে যেই সরকার, যেই নপুংসক সরকার আজকে আপনার এই এই প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে, অগ্নিকাণ্ডের ব্যাপারে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই সরকারের জন্ম কিভাবে? এই সরকার কি নির্বাচন করে এসছে? আজকে শফিকুল আলম কথা বলে, শফিকুল আলম এই সরকারের পার্ট হয়েছে কেন জানেন? শফিকুল আলম ১ম ব্যক্তি যিনি কিনা এফপিতে আপনার করেছেন, এই সংবাদ সংবাদ করেছেন পাঠিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তা আমার তো তাইলে প্রধান উপদেষ্টা হওয়ার কথা। আমি তো সেই জুলাইয়ের ১৯ তারিখে বলেছি শেখ হাসিনা পালিয়েছে। আমি আমার আমার সেই সোর্স থেকেই আমি জেনেছি যে সে যে পালাবে, তাকে পালানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আমার প্রধান উপদেষ্টা বানায় দেন আপনারা। উনি এই এক পালানোর কথা বলে, আপনাকে যদি আমি আমার এই জায়গায় আজকে আপনাদের বাংলা এডিশনের দর্শক যারা আছেন, আমি সবাইরে কোয়েশ্চেন করলাম। শফিকুল আলম নামে পৃথিবীতে একজন প্রাণী ছিল, এটা এই ইউনূস ক্ষমতায় আসার আগে কবে আপনারা জানতেন বলেন? আপনারা জানতেন? আমি জানতাম, আমি তাকে চিনতাম। আপনারা জানতেন কিনা? তার অবদান কি? এই গেল ২০১৪ সালের পর থেকে ইলিয়াস হুসাইন কি করেছে, পিনাকি ভট্টাচার্য কি করেছে, যারা আরো অনেকেই আছে। আমার যাদের সাথে সম্পর্ক খারাপ তাদের অনেকেও আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে। শফিকুল আলম কি করেছে? তিনি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে তার টক শো দেখি আমি, সে জায়গায় বলে যে এই ধরনের মববাজি এগুলো তো আমরা তুই এই মবের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসছিস তোরা। সো এই মবের সরকার তোরা। তোরা যদি এটাকে মব বলিস তাহলে তোরা মবের সরকার। কোন নির্বাচনের মাধ্যমে এই সরকার আসে নাই। তো আপনি আমাকে শিখাচ্ছেন যে এখন এটা করে তারপরে কি হলো? এই পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ১ দিন আর ২ দিনে হয় নাই। এই যে আজকে আমরা আইসিটি বলছি, গুম কমিশন বলছি, বিভিন্ন কমিশন হয়েছে। বিডিআর এর কমিশন, স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। কোটি টাকা খরচ করে সেখানে সেই কমিশনের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট কই? সেই রিপোর্টের বেসিসে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গুম কমিশনে আলেমদের, আমার পরিচিত অন্তত ১০ জন আলেম গুম কমিশনে নালিশ করেছেন। কি নালিশ? তারা গুম ছিলেন। বাংলাদেশের সংবিধান বলছে আপনাকে যদি নাকি কোনো মামলায় বা কোনো কারণে, সেটা 54 এ হোক আর যেই কারণেই হোক, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে যদি গ্রেফতার করে তাহলে ২৪ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে অ্যাপিয়ার করতে হবে। সেই আলেমরা ১.৫ বছর, ২.৫ বছর, ৫ বছর ধরে কেউ জানে না পৃথিবীর কোথায় আছেন তারা। সেই অজ্ঞাত স্থানে থেকে প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান, মহিউদ্দিন, মতিউর রহমান, এই ওর নাম কি? আ আরেকজন আছেন, আমি ভুলে গিয়েছি নামটা। উনারা ভিডিও কনফারেন্সে থেকে তাদের সাথে কনট্যাক্ট করতেন। তাদেরকে দেখানো হতো যে তারা কি ইন্টারোগেশন এ কি বলছেন সেটা তাদেরকে, সেইটার উপরে বেসিস করে এই আপনার প্রথম আলো নিউজ করত।
তাদের ইচ্ছা মতো তারা যেই নিউজ করতো সেই শিরোনাম অনুযায়ী তাদের ব্যাপারে কথা বলা হতো। অমুক আনসারুল্লাহ বাংলা টিম নাকি ওইটা ১৯ সদস্য, অমুক জঙ্গি সংগঠনের সদস্য। প্রথম আলো যেটাই করতো সেটাই। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আমার ফেসবুক পেজে গেলেই দেখবেন সেগুলো। বাংলা এডিশন গত ২-৩ দিন ধরে যে নিউজগুলো করেছে সেখানে এই প্রথম আলোর এই নিউজের সবগুলো দেওয়া আছে, পোস্টগুলো দেওয়া আছে। তাদের পত্রিকা কাটিং দেওয়া আছে। সেখানে প্রথম ২০০৯ সালে এই ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। ২০১০ সালের জুন মাসে প্রথম আলো নিউজ করল যে বাবর বাবর সম্পৃক্ত ছিলেন সন্দেহে আপনার বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। পরের ২১শে আগস্টের আগে ৩০ জন সহ তারেক রহমান সহ ৩০ জন নতুন আসামি। নতুন করে চার্জশিট দেওয়া হলো। এই সম্পূরক চার্জশিট দিয়ে তাদের নাম দেওয়া হলো। যেখানে কোনো সাক্ষী বলে নাই তারেক রহমানের নাম, বাবরের নাম, সাবেক মহাপরিচালক আপনার ডিজিএফআই রেজ্জাকুল হায়দারের নাম, সাবেক মহাপরিচালক এনএসআই আব্দুর রহিমের নাম, সাবেক পুলিশের ৩ জন চিফকে ধরা হয়েছে। কারোর নাম বলে নাই। সাক্ষী প্রমাণ কোনো জায়গায় কোনো কিছু নাই। তাদেরকে সেই মামলায় করা হলো। কেন করা হলো? এই প্রথম আলো তাদেরকে বলা হয়েছে। আজকে যারা কিনা সেই প্রথম আলোর ভূমিকাকে ভুলে গিয়েছেন, ভুলে যেয়ে তারপরে তাদের পত্রিকা অফিসে যে মায়া-কান্না দেখাচ্ছেন, আপনাদের জন্য একদিন মায়া-কান্না এই দেশের মানুষ দেখাবে। আ আপনার আপনার এই যে অভিযোগগুলোকে সামনে রেখে যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন যেই অভিযোগের কথাগুলো বলছিলেন এবং আপনিও আ আ যেই রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা বললেন, আ তাতে করে আসলে যদি আ আমরা যদি দেখি যে আদালতে মানে ইলিয়াস হোসেনের কথা উদ্ধৃতি করে আমি বলি যে আ রাষ্ট্রের অনুমতি ছাড়া আসলে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। সেই জায়গা থেকে আসলে আ রাষ্ট্রদ্রোহিতা কিংবা এই যে জঙ্গি নাটকের উস্কানিদাতা হিসেবে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেয়া নাই যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আসলে আ যেই পরিবর্তনের কথা আমরা বলছি, সেই পরিবর্তনে আসলে কতটুকু পরিবর্তন আমরা দেখতে পাবো? একই সাথে বাংলা এডিশনের যেই এনওসি বাতিল করা হলো খুবই স্বল্প সময়ের মধ্যে, যেটিও আসলে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। কোনো গণমাধ্যমের এনওসি আসলে এত দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয়, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই। তার মানে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সরকার তারা আসলে খুবই অ্যাক্টিভ রোল প্লে করছে। যেখানে একটি গণমাধ্যমের এনওসি বাতিল করা সম্ভব হচ্ছে এত অল্প সময়ের মধ্যে। তাহলে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনারা বলছিলেন, তাতে করে আ আমরা এই সরকারের পক্ষ থেকে কি আদৌ কোনো ব্যবস্থা দেখা সম্ভাবনা দেখেন কিনা? দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা পাঠিয়েছি ইলিয়াস, ওই যে গতকাল নজরুল ইসলাম খানের যে বক্তব্য গত পরশু, একটু এটা কি পাওয়া গেছে? আমার দেওয়া ইয়েটা? নজরুল ইসলাম খান সকলের সামনে টেলিভিশন ক্যামেরার সামনে, সবার সামনে উনি বললেন ফ্যাসিবাদী হাসিনা। প্রথম আলো সেইটা নিয়ে নিউজ করলো, ফ্যাসিবাদী শব্দটা কেটে দিল। মানে দেখেন, পরবর্তীতে নজরুল ইসলাম সেটি খান সংশোধন অন করেছেন। রেকর্ড পরবর্তীতে তো ঠাপ খেয়ে সংশোধন করছে। এটা তো ঠাপ প্রত্যেক দিনই খায়। হ্যাঁ, ঠাপ না খেলে সংশোধন করতো না। মানে ওকে তো বলতে হবে যে পৃথিবীতে কোন গণমাধ্যম আছে মুখের কথা নাই করে দেয়? আমাদের তো মুখের কথা নাই করে দেয়। আমাদের তো কোনোদিন রেফার করতে দেখেননি। কোনোদিন দেখছেন? আমাদের কোনো রেফার করতে দেখছেন প্রথম আলো ডেইলি স্টারকে? না, কোনোদিন রেফার করেনি। আমরা তো কিছু বলি না, সমাজ রাষ্ট্র সম্পর্কে আমরা কিছু বলি না। ওইখানে একটা গুরুত্বপূর্ণ একটা সমাবেশে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমাবেশে ওইখানে অফিসিয়ালি যেই কথাটা বলা হয় সেটাও নাই করে দেয় এরকম গুরুত্বপূর্ণ মানুষের মুখ থেকে। ফ্যাসিবাদ বলা যাবে না হাসিনাকে। দেখেন, তাহলে এটাই হচ্ছে তাদের সম্পাদকীয় নীতি। কেটে দিচ্ছে ওই কথাটা। এবং এভাবেই তারা সত্য উৎপাদন করে। মানে আমি তো বলি, এটা তো মিডিয়া না, এটা হচ্ছে সত্য উৎপাদনের কারখানা। তারা যেটাকে সত্য বলে প্রচার করে সেটাই সত্য হিসাবে বিরাজ করবে সমাজে। এটাই তারা চায়, তাদের এই মাতব্বরিতা চায়। আমরা এই মাতব্বরিতাকে চ্যালেঞ্জ করি জন্য আমরা খারাপ। মানে প্রথম আলো ডেইলি স্টারের ইয়ে করবে কিভাবে? মানে প্রফেসর ইউনূসের সরকার মানে তাদের বিচার করবে কি?